রয়টার্স মার্কিন গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মার্চে পারস্য উপসাগরীয় অঞ্চলে সিআইএর অন্তত 2টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর একটি ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশন, অন্যটি পূর্ব ইরাকে। এর বাইরেও আরও কিছু সিআইএ স্থাপনা হামলার শিকার হয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে সেগুলোর অবস্থান প্রকাশ করা হয়নি। হামলায় রাশিয়ার সহায়তায় উন্নত করা শাহেদ ড্রোন ব্যবহারের সন্দেহ করছেন বিশ্লেষকরা। রিয়াদের হামলার কৌশলটি ছিল বিশেষভাবে পরিশীলিত। প্রথম ড্রোনটি দূতাবাস ভবনে দুর্বল অংশে আঘাত করে ছিদ্র তৈরি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, রাশিয়া ইরানের শাহেদ 136 ড্রোনে কোমেটা এম নামে উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা সংযুক্ত করে দিয়েছে, যা ইরানের নিজস্ব প্রযুক্তির চেয়ে অনেক বেশি নিখুঁত এবং ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থায় অকার্যকর করাও কঠিন। এই প্রযুক্তি সরবরাহের খবর গত মার্চে প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল, যদিও ক্রেমলিন সেটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে ধারণা করা হয়েছে, সিআইএর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া কোনো না কোনোভাবে সহায়তা করে থাকতে পারে। তবে তদন্তকারীরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কিছু বিশ্লেষক মনে করছেন, ইরানের মূল লক্ষ্য পুরো মার্কিন দূতাবাস ছিল। সিআইএ স্টেশনটি হয়তো কাকতালীয়ভাবে হামলার শিকার হয়েছে। সিআইএর সাবেক স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যান বলেছেন, মস্কো যদি সত্যি তেহরানকে সিআইএর স্থাপনা চিহ্নিত করতে সহায়তা করে থাকে, তাহলে তা মোটেও অবাক করার মতো নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব খর্ব করার বিষয়ে রাশিয়া ও ইরানের কৌশলগত স্বার্থ অনেক ক্ষেত্রেই এক। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে সিআইএর গোপন স্থাপনা শনাক্ত করে সেগুলোকে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে, আর রাশিয়া তাদের মধ্যে অন্যতম। এই ঘটনা মার্কিন রুশ সম্পর্ককে নতুন উত্তেজনায় ফেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।